চাইনিজ খাবার জন্য কলকাতায় বহু ফাইন ডাইন রেস্তোরাঁ রয়েছে, কিন্তু চীনে খাবারের নাম মনে হলে বেশিরভাগ মানুষ আজকে চায়না টাউনে যেতে পছন্দ করেন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, চায়না টাউন আজকের কলকাতার চিনেপাড়া হলেও পুরনো দিনে কলকাতায় চিনেপাড়া কিন্তু এটা ছিল না। আজকে যেটাকে ট্যাংরা বা চায়না টাউন বলে সকলে জানেন, সেটা সদ্য প্রতিষ্ঠিত বা বলা চলে 2-3 দশক আগে কলকাতার পুরনো চিনেপাড়া থেকে বেশিরভাগ রেস্তোরাঁ উঠে ওখানে তৈরি করা হয়েছিল। হ্যাঁ, নতুন রেস্তোরাঁ নিশ্চয়ই তৈরি হয়েছে, কিন্তু মালিকানা যাদের হাতে রয়েছে তারা সকলেই পুরনো এই চিনেপাড়ার বাসিন্দা ছিলেন। পুরনো চিনেপাড়ায় এখনও কিছু দুর্দান্ত চীনে খাবারের আড্ডা রয়েছে, যারা পুরনো কলকাতা থেকে নব্য কলকাতায় যাওয়া পছন্দ করেনি। তার মধ্যে অন্যতম সিভুই। মেট্রো যোগাযোগ এখানে খুবই ভালো। সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমে পোদ্দার কোর্টের দিকে 3 থেকে 4 মিনিট হাঁটলেই ব্ল্যাকবার্ন লেনে এই রেস্তোরাঁ আপনাদের চোখে পড়বে। হ্যাঁ, প্রধান রাস্তা থেকে একটু ভেতরে গলির মধ্যে, কিন্তু এই রেস্তোরাঁটি ওখানে সকলেই চেনেন, কারণ যে গুটি কত পুরনো দিনের চীনের রেস্তোরাঁ ওখানে রয়েছে তার মধ্যে সিভুই অন্যতম। যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন তারা খুব সহজেই গুগল ম্যাপে সিভুই লিখে সার্চ করলে সহজে এই রেস্তোরাঁটি খুঁজে পাবেন। রেস্তোরাঁর ঠিক সামনেই বাইক বা গাড়ি নিয়ে যারা আসতে চাইছেন তাদের পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে, ফলে আপনারা গাড়ি নিয়ে আসতে চাইলে তাতে কোনো সমস্যা নেই। রেস্তোরাঁতে ঢুকে প্রথমেই আপনাদের চোখে পড়বে দুটো এনক্লোজার, একদম দরজার বাঁ দিকে একটি এবং দরজার ডান দিকে একটি। বাঁ দিকের এনক্লোজারটি আপনারা দেখতে পাবেন, যেখানটা যদি পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে যান সেক্ষেত্রে কোনো ছোটোখাটো অকেশন, জন্মদিনের উৎসব বা কোনো ছোটোখাটো পার্টি আপনারা ওখানে আয়োজন করতে পারেন। আগাম বুক করার হয়তো দরকার পড়বে না, তবে যদি সিজনে আপনারা যান, অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি আর কি, যেহেতু এখানটায় প্রচুর পরিমাণে রাশ থাকে, তো ফলে সেই সময় যদি যান সেক্ষেত্রে আগাম বুকিংটা কিন্তু খুবই দরকারি। রেস্তোরাঁর ভেতরটি অসম্ভব ভালো, সুন্দর করে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। রেস্তোরাঁর কর্মীদের ব্যবহারও খুবই ভালো। যারা প্রথমবার যাচ্ছেন তারা গিয়ে কি খাবেন, এই রেস্তোরাঁয় সব থেকে ভালো কি রান্না করা হয় সেটা কর্মীদের জিজ্ঞেস করলে আপনারা সহজেই সেটা জানতে পারেন। আমরা 3 জনের গিয়েছিলাম, একটি ছোট বাচ্চা এবং স্বামী স্ত্রী। আমরা গিয়ে প্রথমে স্টার্টারে খেয়েছিলাম চিংড়ির পাঁপড়, পেপার ফিশ এবং পেপার চিকেন। দুটোই অসাধারণ সুন্দর খেতে ছিল, এবং সব থেকে বড় কথা, এই রেস্তোরাঁর খাবারের দাম এতটাই পকেট ফ্রেন্ডলি, আপনারা না গেলে বিশ্বাস করবেন না। এবং খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি অসাধারণ ভালো। মেইন কোর্সে আমরা নিয়েছিলাম মিক্স চাউমিন এবং পোর্কের একটি সাইড ডিশ। এখানকার পোর্কের সাইড ডিশ ভীষণ ভালো। আপনারা যারা পোর্ক খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই পোর্ক খেতে পারেন। এখানটা এটি নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। তো যাই হোক, আপনাদের পুরনো কলকাতার এই যে একটি অমূল্য রত্ন খাওয়া দাওয়ার জন্য, বিশেষ করে চাইনিজ খাবার যারা পছন্দ করেন তাদের জন্য একটি খোঁজ আমরা দিলাম। আপনারা অবশ্যই গিয়ে একবার ট্রাই করুন। কথা দিচ্ছি আপনারা হতাশ হবেন না। একটি কথা না জানালেই নয়, আমরা কিন্তু কোনো রেস্তোরাঁর প্রমোশন এখানে করছি না। আমরা মাঝে মধ্যে বাইরে যাই খেতে, আমরা যেখানে খেয়ে খুব মনে হয় যে না, এখানে খাবারটা খুবই ভালো, সে সম্পর্কে আমাদের যারা দর্শক বন্ধু রয়েছেন, যারা নিয়মিত আমাদের ভ্লগগুলো দেখেন, তাদেরকে জানানো কর্তব্য বলে মনে হয়। তো সেই জন্য আমরা এই ধরনের রেস্তোরাঁ বা আমরা যখনই খেতে যাই বাইরে, যেটা আমাদের ভালো পছন্দ হয়, আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের এখানে এই জন্য আলাদা করে দাম বলা বা আলাদা করে আপনাদের রেস্তোরাঁয় আসা বা কোনো রকম কোনো কোড বা প্রমোশন, এই সমস্ত আমরা কিছুই ব্যবহার করি না। আপনারা নিজেরা যাবেন, ভালো খাবারের জন্য যাবেন, এবং গিয়ে আপনারা এখানে অবশ্যই তৃপ্তি পাবেন, সেই গ্যারেন্টি আমরা নিতে পারি।